এভরিওয়ান, নেক্সট প্রফেসরের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অজয় আছি তোমাদের সাথে। তো ইন্টিগ্রেশন ডেইলি ডোজের আজকে আমাদের ডে নাম্বার 5। তো যারা প্রিভিয়াস ভিডিও দেখে আসছো তারা কমেন্ট সেকশনে ডান লেখো, আর যারা দেখো নাই তারা আগে সেই ভিডিওগুলো দেখে আসো। তো আজকে আমরা বেশ কয়েকটা কেস আলোচনা করার চেষ্টা করব। এগুলো হয়তো মানে কিছু কিছু জিনিস তোমরা ইন্টারমিডিয়েটে করছো, কিছু কিছু জিনিস হয়তো অত ডিপলি করো নাই, বাট আজকে আমরা একটু ডিপলি করার চেষ্টা করব। তো যে টাইপটা আজকে করব সেটার বেশ কিছু তোমার হচ্ছে কেস আছে। আজকে কিছু কেস দেখব, পরের দিন আরও কিছু কেস দেখব। ওকে, তাহলে চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো, প্রথম যে টাইপটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? প্রথম যে টাইপটা নিয়ে আমরা আলোচনা করব, আগে একটু লেখা নেই, দেখো আগে একটু দেখো, প্রথম যে টাইপটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অনেকটা এই রকম। সেটা হচ্ছে অনেকটা কি হলো, একটা মিনিট, এই কালার ব্ল্যাক কেন দেয়া থাকে রে ভাই? একটু ভালো মতো খেয়াল করো, ঠিক আছে? আজকের টাইপগুলা একটু আনকমন লাগবে তোমাদের কাছে, মানে আনকমন বলতে কিছু কিছু কেস আর কি। টাইপ হয়তো দেখছো, বাট কিছু কেস তোমরা হয়তো দেখো নাই অনেকেই। তো দেখো, যদি তোমাকে এইরকম টাইপের ইন্টিগ্রেশন করতে বলে যে ইন্টিগ্রেশন অফ sec to the power n dx, অথবা অথবা কি ইন্টিগ্রেশন অফ cosec টু দি পাওয়ার n dx, এইরকম টাইপের যদি তোমাকে ইন্টিগ্রেশন করতে বলে, এইরকম টাইপের যদি তোমাকে কি ইন্টিগ্রেশন করতে বলে, সেই ক্ষেত্রে আমার কেস আছে দুইটা। যদি জোর হয় কেস 1, এখন যেটা করব সেটা হচ্ছে কেস 1। যদি জোর হয় তাইলে একরকম, আর যদি বিজোড় হয় সেই ক্ষেত্রে একরকম ভাবে করতে হবে। কেস 1টা কি? কেস 1টা হচ্ছে যদি আমার পাওয়ার এন যেটা আছে, এই যে sec টু দি পাওয়ার এন, এটা যদি জোর হয় সেই ক্ষেত্রে আসলে তেমন কোনো প্যারা নাই। বাট কেস 2 যেটা, অর্থাৎ যদি যদি আমার পাওয়ারটা বিজোড় হয়, পাওয়ারটা কি ভাই, পাওয়ারটা যদি বিজোড় হয় সেই ক্ষেত্রে আমাকে ইউভি ফর্মুলা ইউজ করতে হবে। মুখস্থ করো কি বললাম। যদি আমাকে ইন্টিগ্রেশন করতে দেয় sec টু দি পাওয়ার n dx অথবা cosec টু দি পাওয়ার n dx, এইরকম ক্যাটাগরির ইন্টিগ্রেশন যদি আমাকে করতে দেয়, সেই ক্ষেত্রে আমার প্রথম দেখতে হবে কি, দেখতে হবে হচ্ছে আমার এনটা আসলে কি রকম, এনটা কি জোড় নাকি এনটা বিজোড়। যদি আমার এনটা জোড় হয় সেই ক্ষেত্রে আমরা বেসিক ইন্টিগ্রেশনের সেন্স ইউজ করে ফেলতে পারবো, আর যদি বিজোড় হয় সেই ক্ষেত্রে আমাকে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে চলো প্রথমে আমরা একটু বেসিক সেন্স কাজে লাগাই, যে ইন্টিগ্রেশন অফ sec টু দি পাওয়ার 4 dx, এইটার ইন্টিগ্রেশন আমরা কিভাবে করতে পারি। দেখো, এটার ইন্টিগ্রেশন আমরা কিভাবে করতে পারি। দেখো, এখানে জোর আছে, জোর থাকলে কি বলবো, জাস্ট বেসিক সেন্স দিয়ে তুমি করে ফেলতে পারবা। কেমনে করবা? যেমন ধরো এই যে এইটাকে আমি sec স্কোয়ার ইন্টু sec স্কোয়ার করি, sec স্কোয়ার এক্স ইন্টু sec স্কোয়ার এক্স করি, তাহলে পরের যে sec স্কোয়ার ওইটার সমান কি, sec স্কোয়ার থিটার সমান কি 1 প্লাস tan স্কোয়ার। পরের sec স্কোয়ারের জন্য আমরা জাস্ট নর্মালি এইভাবে লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার এক্স ডিএক্স, রাইট? মানে জোর আছে, আমরা কি করব, sec স্কোয়ার এক্স ইন্টু ওইভাবে রাখবো, দেন হচ্ছে একটাকে sec স্কোয়ার এক্স সমান 1 প্লাস tan স্কোয়ার এক্স লিখে দিতে পারবো, রাইট? এবার আমরা কি ddx অফ tan x মানে কি sec স্কোয়ার এক্স। এই যে tan x কে যদি আমি z ধরে নিই, এবার আমরা কি করব যে আমরা tan x কে z ধরে নিব, tan x কে কি করব, z ধরে নিব। তাইলে কি আমার tan x কে z ধরে যদি ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, sec স্কোয়ার এক্স dx ইকুয়াল টু dz, তাই না? খুবই সিম্পল, sec স্কোয়ার এক্স dx ইকুয়াল টু কি আসবে, dz আসবে। তাইলে আমার এই জায়গাতে তারপর রিপ্লেস করে দাও, চলো। তাইলে sec স্কোয়ার এক্স dx এর জায়গায় আমি কি বসাবো, dz বসাবো, আর 1 প্লাস tan স্কোয়ার, 1 প্লাস tan এর ভ্যালু কি বসাইছি, z স্কোয়ার। তাহলে কি আমার ইন্টিগ্রেশন শেষ না? 1 কে ইন্টিগ্রেট করলে আসবে z, আর z স্কোয়ার কে ইন্টিগ্রেট করলে আসবে z কিউব ডিভাইডেড বাই 3, সাথে হচ্ছে একটা c থাকবে। এবার z এর ভ্যালুটা রিপ্লেস করে দাও, ঠিক আছে? তাহলে sec টু দি পাওয়ার n অথবা cosec টু দি পাওয়ার n যেটাই থাকুক না কেন, যদি n জোড় থাকে তাহলে বেসিক আমার এই সেন্সটা কাজে লাগাইতে হবে,
ধরো sec টু দি পাওয়ার 8 থিটা, sec টু দি পাওয়ার 8x, এটা দিলে কেমনে করতাম? sec টু দি পাওয়ার 8x, আমি একটু এই জায়গাতেই লিখি, চলো sec টু দি পাওয়ার 8x, আমি একটু রাফে লিখলাম, ধরো sec টু দি পাওয়ার 8x dx, এটাকে ইন্টিগ্রেট করতে দিলাম। সেক্ষেত্রে কি করতাম? সেম, এই যে একটা sec স্কোয়ার x রাখতাম, আর পরে কি থাকতো? sec টু দি পাওয়ার 6x। তাহলে এইটাকে আমি এই যে দেখো sec স্কোয়ার x তার কি হোল কিউব করে দিতে পারতাম, দেন sec স্কোয়ার সমান 1 প্লাস tan স্কোয়ার করতাম, tan সমান ধরতাম, তাহলে কিন্তু sec স্কোয়ার x dx রিপ্লেস হয়ে যেত, রাইট? তাহলে কিন্তু আমি ইজিলি আগের মতোই জিনিসটা কইরা ফেলতে পারতাম। তাহলে তোমরা একটু এখনই ভিডিওটা পজ করে sec টু দি পাওয়ার 8x dx এইটার রেজাল্টটা বের করে ফেলো। sec টু দি পাওয়ার 8x dx এইটার রেজাল্টটা এখনই বের করে ফেলো। তাহলে জোর থাকলে আমরা নর্মাল আমার বেসিক যে ইন্টিগ্রেশনের সেন্স সেটা কাজে লাগাবো। এবার আসো, যদি বিজোড় আসে, যদি বিজোড় থাকে সেক্ষেত্রে কি করব বলেই রাখছি, বিজোড় থাকলে কি করব? ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করব, রাইট? বিজোড় থাকলে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করব। ওকে, তো যে কোনো ইউভি টাইপের অঙ্কে শুরুতেই একটু যেটা দেওয়া থাকবে সেটাকে আই ধরে নিবা, কারণ হচ্ছে ইউভিতে অনেক সময় রিপিট জিনিসপাতি চলে আসে, তখন এটাকে চেঞ্জ করে দিতে পারি আমরা। তাহলে ইউভি ফর্মুলা যেহেতু ইউজ করবো, আমি ধরে নেই যে লেট আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ sec কিউব এক্স ডিএক্স। ওকে, sec কিউব এক্স ডিএক্স। এবার আমরা করব কি, আমরা খেয়াল করো এটাকে জাস্ট এই যে এইভাবে রাখবো যে sec x ইন্টু sec স্কোয়ার এক্স ডিএক্স, অর্থাৎ এমনভাবে স্প্লিট করব যাতে করে একটা পার্ট ডিরেক্ট ইন্টিগ্রেটেবল হয়। যেমন এই যে sec স্কোয়ার এক্স, ঠিক আছে, sec স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স আমরা জানি tan x, রাইট? tan কে ডেরিভেটিভ করলে sec স্কোয়ার এক্স আসে, তাহলে sec স্কোয়ার কে ইন্টিগ্রেট করলে tan x আসবে, অর্থাৎ এমন একটা পার্ট রাখবো যেটাকে আসলে ইন্টিগ্রেট করা যায়। তার মানে হচ্ছে sec স্কোয়ার এক্স একটা টার্ম আমার রাখতে হবে। তাহলে এইবার দেখো আমার এইটাকে খেয়াল করো, এইটাকে আমরা ইউ হিসেবে চিন্তা করব, আর এটাকে আমরা ভি হিসেবে চিন্তা করব। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আমাদের সূত্র কি? ইউ ইউ integration of v dx integration of v dx minus integration of du dx integration of du dx then কি integration of v dx integration of v dx then হচ্ছে টোটাল জিনিসটা কি আবার ইন্টিগ্রেট করতে হবে। আমরা সবাই ইউভি ফরম্যাট কেমনে ইউজ করতে হয় জানি, ঠিক আছে? তাহলে এবার আসো আমরা দেখি কি ঘটনা ঘটে এখানে। তাহলে sec x তো আছেই, sec x রাখো এই জায়গাতে, দেন হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x কি দিবে? tan x দিবে, tan x দিবে, রাইট? দেন হচ্ছে মাইনাস এখানে কি আসে দেখি তো, sec x কে ডেরিভেটিভ করলে কি আসে? sec x ইনটু tan x, sec x ইনটু tan x, sec x কে ডেরিভেটিভ করলে আসে sec x ইনটু tan x, দেন sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে আসে tan x, একটা tan x অলরেডি আছে, তার মানে এটা হয়ে যাবে tan স্কয়ার x dx, ঠিক আছে? এতটুকু আসলো। এবার কি করব? sec x ইনটু tan স্কয়ার x আসছে, যদি উল্টা আসতো অর্থাৎ tan x ইনটু sec স্কয়ার x আসতো, সেই ক্ষেত্রে tan ধরলে tan কে z ধরে কিন্তু sec স্কয়ার x আনতে পারতাম, বাট এই জায়গাতে কিন্তু উল্টাটা হইছে। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা যে tan কে sec এ কনভার্ট করে দিব আগে, sec x ইনটু tan x মাইনাস tan কে কি করব? sec এ কনভার্ট করে দিব। দেখো sec x tan কে কি লিখবো? sec স্কয়ার সমান কি 1 প্লাস tan স্কয়ার, তাহলে tan স্কয়ার সমান কি sec স্কয়ার মাইনাস 1, sec স্কয়ার x মাইনাস 1 dx। ওকে, তাহলে চলো এবার আমরা একটু দাগ কাইটা নেই। হ্যাঁ, এবার চলো এর পরের পার্টে আগাই। তাহলে আমার কি ছিল? sec x ইনটু tan x, sec x ইনটু tan x মাইনাস ইন্টিগ্রেশন অফ, এখানে কত আসে দেখো তো, মাইনাস ইন্টিগ্রেশন অফ sec x ইনটু sec স্কয়ার x মানে sec কিউব x, sec কিউব x, দেখো এই যে রিটার্ন আসছে sec কিউব x, এই কারণেই ধরে নিলে একটু বেটার হয়। তাহলে sec কিউব x dx, আর এখানে মাইনাসে মাইনাসে থাকে প্লাস ইন্টিগ্রেশন অফ কি? মাইনাসে মাইনাসে প্লাস sec x dx, sec x dx। তো ইন্টিগ্রেশন অফ sec x এর ডাইরেক্ট ফর্মুলা হয়তো তোমরা মানে এইচএসসি লেভেলে শিখো নাই, বাট এখন মুখস্থ রাখতে হবে। ওকে, তাহলে চলো আমরা আমাদের লেফট সাইডে কি ছিল? আই ছিল, একটু আইটা নিয়ে আসি। লেফট সাইডে ছিল আই ইকুয়াল টু এই যে এই পার্টটা,
sec x ইন্টু tan x, দেন হচ্ছে এই যে এই টোটাল জিনিসটার ভ্যালু কত, আই ধরে নিছি, টোটাল জিনিসটার ভ্যালু কত, আই ধরে রাখছি, তাহলে বসায় দাও, আই বসায় দাও, মাইনাস আই, আর হচ্ছে এখানে প্লাস ইন্টিগ্রেশন অফ sec x এর দুইটা ফরম্যাট আছে, লন অফ এরকম sec x প্লাস tan x, ঠিক আছে, অথবা আরেকটা ফরম্যাট আছে লন tan অফ পাই বাই 4 প্লাস x বাই 2। একটু এই সূত্রগুলো একটু মুখস্থ রাখবা, ঠিক আছে, একটু দেখতে হবে তোমাদের, কারণ এই সূত্রগুলো তোমরা কিন্তু ফ্যামিলিয়ার না, ঠিক আছে। দেন হচ্ছে যে আই লেফট সাইডে আনো, তাহলে 2i হয়ে যাবে, তার মানে আই এর ভ্যালু বাইর করতে হইলে 2 দিয়া এই টোটাল রেজাল্টটাকে ভাগ করে দিতে হবে, টোটাল রেজাল্টটাকে 2 দিয়া ভাগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আসবে কি sec x ইন্টু tan x প্লাস লন অফ sec x প্লাস tan x সাথে একটা c, বুঝা গেছে। তাহলে আমরা একটু টাইপটাকে সামারাইজ করি, যে আমার টাইপটা হবে কি sec টু দি পাওয়ার n x অথবা cosec টু দি পাওয়ার n x। প্রথমে আমি দেখবো যে আমার nটা কি জোড় না বিজোড়, যদি জোড় হয় সেই ক্ষেত্রে বেসিক ইন্টিগ্রেশনের সেন্সই হয়ে যাবে, মানে বেসিক্যালি হচ্ছে দেখা যাবে tan রে ধরলে sec স্কয়ার x dx রিপ্লেস হয়ে যাবে, আর যদি বিজোড় হয় সেই ক্ষেত্রে আমাকে ইউভি ফরম্যাট ইউজ করতে হবে, সেই ক্ষেত্রে আমার ইউভি ফরম্যাট ইউজ করতে হবে, sec স্কয়ার x টার্মটা লাগবে, যেটাকে মানে এমনভাবে স্প্লিট করতে হবে যাতে করে একটা ইন্টিগ্রেটেবল জিনিসপাতি আসে। দেন আমরা করবো আগে একটু আই ধরে নিব, দেখবা করতে করতে আই হয়তো রিটার্ন চলে আসতে পারে, রিটার্ন চলে আসলেই আমার হচ্ছে ইন্টিগ্রেশন শেষ। আর হচ্ছে এই যে ইন্টিগ্রেশন অফ sec x এর ভ্যালু কত, ইন্টিগ্রেশন অফ tan x এর ভ্যালু কত, লন অফ sec x, এইসব জিনিস এখন একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তাহলে চলো আমরা এবার সেকেন্ড টাইপটা দেখে ফেলি। তো সেকেন্ড টাইপটাকে আমরা কিভাবে চিনবো সেটা আগে একটু বলে নেই, সেকেন্ড টাইপটাকে আমরা কিভাবে চিনবো সেটা আগে একটু বলে নেই। মনে করো তোমার যদি এইরকম টাইপের ইন্টিগ্রেশন করতে দেয়, যে ইন্টিগ্রেশন অফ tan টু দি পাওয়ার n dx, এটা বাইর করে দাও, tan টু দি পাওয়ার n dx এটা বাইর করে দাও, অথবা ইন্টিগ্রেশন অফ cot টু দি পাওয়ার n dx, এরকম টাইপের যদি ইন্টিগ্রেশন করতে দেয়, এই জায়গাতে সুবিধা হচ্ছে কোনো মানে প্রসেস একটাই, যেমন আগেরটাতে সেক আর হচ্ছে কোসেক থাকলে সেখানে আমরা জোর বিজোর কি রকম যদি থাকবে সেটার উপর বেস করে ডিসিশন নিতেছি, বাট এই জায়গাতে আমার কোনো জোর না বিজোর এটা দেখার কোনো দরকার নেই, যেটাই থাক কোনো সমস্যা নেই। আমাদের করতে হবে কি tan স্কোয়ার টার্ম আলাদা করতে হবে, কোসেক স্কোয়ার তোমার হচ্ছে কট স্কোয়ার টার্ম আলাদা করতে হবে, দেন হচ্ছে ওইটাকে সূত্রে কনভার্ট করতে হবে। কি বলতেছি করলেই বুঝবা, কি বললাম আমাদেরকে এখানে আমি আচ্ছা করতে থাকি তাহলেই তোমরা বুঝবা। কি বললাম, tan স্কোয়ার টার্মটাকে আলাদা করতে হবে, অথবা কট থাকলে কট স্কোয়ার টার্মটাকে আলাদা করতে হবে। যেমন ধরো এই জায়গাতে আমি কি করব, এই জায়গাতে আমি কি করব, tan টু দি পাওয়ার 5 আছে না, আমি কি করব tan স্কোয়ার আলাদা করি আগে, tan স্কোয়ার x, আর এখানে কি tan টু দি পাওয়ার 3x dx, এটাকে করলাম। এবার আমি করব কি এই tan স্কোয়ারকে আমি সূত্রে ভাঙবো, ওই যে sec স্কোয়ার x সমান কি 1 প্লাস tan স্কোয়ার, তাহলে tan স্কোয়ার x সমান কি sec স্কোয়ার মাইনাস 1, sec স্কোয়ার মাইনাস 1 হবে, আর এইখানে হবে কি, এখানে হবে tan টু দি পাওয়ার 3x dx, ঠিক আছে। sec স্কোয়ার সমান 1 প্লাস tan স্কোয়ার, তাহলে tan স্কোয়ার সমান কি sec স্কোয়ার মাইনাস 1। এবার আমি কি করব, আমি জাস্ট নর্মাল গুণ করে দিব, নর্মাল যদি আমি গুণ করি দেখো এখানে কি আসে, sec স্কোয়ার x ইন্টু tan কিউব x dx মাইনাস এইখানে আবার আসে কি tan কিউব x dx, ঠিক আছে। এইটুককে আমরা ইন্টিগ্রেট করতে পারবো, বলো এইটুককে আমরা ইন্টিগ্রেট করতে পারবো না, এইটুকু ইন্টিগ্রেটেবল হয়ে গেছে না, tan কে z ধরে নাও, দেন tan কে ডেরিভেটিভ করলে sec স্কয়ার x dx রিপ্লেস হয়ে যাবে, মানে z টু দি z কিউব আসবে, z টু দি পাওয়ার 4/4 আসবে, তো এইটুকু আমাদের ইন্টিগ্রেট করা হয়ে যাবে। এইবার এইটাকেও একদম সেম প্রসেসে আবার আমার ইন্টিগ্রেট করা লাগবে। এইটাকে কি করব, কি বলছিলাম, tan স্কয়ার টার্মটাকে আলাদা করে নিব, tan স্কয়ার টার্মটাকে আলাদা করে নিব। তো খেয়াল করো, তাহলে এখানে একটা মাইনাস আছে, আমি এইটুক আর করতেছি না, এইটুক তোমাদের কাজ, এই যে মাইনাস সাইন, এইটাকে আবার কি করব, ওই সেম tan স্কয়ার টার্মটাকে আলাদা করব, tan স্কয়ার x ইন্টু tan x dx, ঠিক আছে। দেন এটা যা আছে তাই নিজেরা করে ফেলাও, দেন আবার tan স্কয়ারকে কি করব, sec স্কয়ার x মাইনাস 1 করে দিব, sec স্কয়ার x মাইনাস 1 করে দিব ইন্টু tan x dx, এখানে যা আছে তাই। এবার হচ্ছে
আলাদা করি, আলাদা করলে এখানে আসবে sec স্কোয়ার এক্স tan x dx, আর এখানে মাইনাস মাইনাস হবে প্লাস ইন্টিগ্রেশন অফ tan x dx, ইন্টিগ্রেশন অফ tan x dx। তাহলে দেখো এই যে এইখানেও কি, ওই যে tan ধরলে sec স্কোয়ার dx ডিরেক্ট রিপ্লেস হয়ে যাবে, অর্থাৎ এখানে আসবে কি z স্কোয়ার বাই 2। সো এটাকেও তুমি ইন্টিগ্রেট করতে পারবা। আর এই যে এটার ইন্টিগ্রেশন কি, এটার ইন্টিগ্রেশন তো মুখস্থ, ইন্টিগ্রেশন অফ tan x রেজাল্ট কি ln অফ sec x, ইন্টিগ্রেশন অফ tan x এর রেজাল্ট কি ln অফ sec x। বুঝা গেছে এটা কেমনে ইন্টিগ্রেট করতে হবে? অর্থাৎ যাই দেওয়া থাক না কেন জোর বিজোর এখানে আমার ম্যাটার করতেছে না। কি করব, tan স্কয়ার টার্মটাকে আলাদা করব, দেন হচ্ছে ওইটাকে sec স্কয়ার মাইনাস 1 লিখবো, মাল্টিপ্লাই করে দিব, দেন দেখবে tan কে ধরলে sec স্কয়ার x টা রিটার্ন পাইতেছো। ঠিক আছে, বুঝা গেছে? কট থাকলেও সেম ঘটনা করবে। তো তোমাদের জন্য কটেরটা আমি এইচডব্লিউ রাখলাম, মানে এখনই এইচডব্লিউ না, মানে এইচডব্লিউ বলতে কি বলতেছি, এখনই ভিডিওটা পজ করো, কটেরটা একই রকম ভাবে চালু করে ফেলাও। ঠিক আছে, তাহলে চলো আমাদের প্রথম যে কেস, প্রথম কেসটা আমাদের বেসিক ইন্টিগ্রেশন সেন্স দিয়ে আমরা করে ফেলাবো। ঠিক আছে, বা প্রথম কেসটাকে আমরা এইভাবে আসলে ইন্টারপ্রেট করতে পারি যে সাইন কজ একসাথে থাকবে, মানে প্রথমত টাইপটা কি, সাইন কজ একসাথে থাকবে। যেমন গতদিন আমরা কি করছিলাম, জাস্ট সাইনের করছিলাম, জাস্ট কজের করছিলাম, জোট থাকলে আমরা ওই 2 sin স্কোয়ার এক্স 2 cos স্কোয়ার এক্স এ কনভার্ট করছিলাম, বিজোট থাকলে আমরা তোমার হচ্ছে সাইন কজে ভাগ করছিলাম, একটার পর 1 রাখছিলাম, বাকিটা অন্যরকম, দেন হচ্ছে রিপ্লেস করছিলাম। তো এই জায়গার কেসটা কি, সাইন কজ একসাথে থাকবে। এবার সাইন কজের উপর পাওয়ারগুলা কি তোমার জোর হবে না বিজোর হবে, না একটা জোর হবে একটা বিজোর হবে, না ভগ্নাংশ হবে, এগুলা মিলায় হচ্ছে বেশ কয়েকটা কেস আমাদের আসবে। তো প্রথম যে কেসটা, প্রথম কেসটা হচ্ছে দুইটাই যদি বিজোর হয়, দুইটাই যদি বিজোড় হয় তখন খুব ইজি আমাদের বেসিক ইন্টিগ্রেশন সেন্স কাজে লাগে আমরা করে ফেলতে পারি। দুইটাই যদি বিজোড় হয়, যেমন ধরো, আচ্ছা আমি প্রথমে এখানে টাইপটা একটু এখানে লিখি। টাইপটা কি আমাদের, আমাদের টাইপটা কি, টাইপটা হচ্ছে এইরকম, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, এটা হচ্ছে আমাদের বেস ইন্টিগ্রেশনের টাইপ। দেন এই এম এন জোড় না বিজোড় এটার উপর বেস করে কেসগুলো আসবে। তো প্রথম কেসটা কি, প্রথম হচ্ছে দুইটাই বিজোড়, এম এন দুইটাই কি, দুইটাই হচ্ছে বিজোড়। এই কেসটা কি, এম এন দুইটাই হচ্ছে আমার বিজোড়। ঠিক আছে, বিজোড় হইলে বেসিক ইন্টিগ্রেশন সেন্সেই কাজ হয়ে যায়। ওকে, তাহলে দেখো এখানে কি করবা, দেখো এইটা দেখে আমাদের আর কিছু মানে টাইপের মধ্যে ফালানোর দরকার পড়ে না। আমি জাস্ট সাইনকে যদি ধরে নেই, সাইন থিটা সমান যদি ধরে নেই, তাহলে কিন্তু কস থিটা ডি থিটা রিপ্লেস হয়ে যাবে, রাইট? তাহলে আমরা কি করব, জাস্ট এখানে সাইন থিটা ইকুয়াল টু ধরে নেই জেড, দেন হচ্ছে ডেরিভেটিভ যদি করি, এখানে কস থিটা ডি থিটা ইকুয়াল টু ডিজেড হয়ে যাবে। এবার হচ্ছে বসায় দেই, বসায় দিলে এখানে সাইন থিটার জায়গায় আমরা বসাবো জেড টু দি জেড হয়ে যাবে জেড টু দি পাওয়ার 5, আর এখানে হয়ে যাবে ডিজেড। তার মানে আমার রেজাল্টটা আসবে জেড টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6 প্লাস হচ্ছে সি, জেড এর ভ্যালু হচ্ছে সাইন থিটা। তো বিজোড় থাকলে আমাদের তেমন কোনো প্রবলেম হয় না। এবার ধরো এই যে বিজোড় এখানে আছে, বিজোড় থাকলে বেসিক ইন্টিগ্রেশন সেন্স, এই দুইটাও কি 5 3 দুইটাই বিজোড় আছে, কেমনে করবো বলো, কেমনে করব? আমাদের বেস টার্গেট হবে, বেস টার্গেট হবে এই যে এটা দেখো, এখানে কি রকম ভাবে ছিল, এখানে ছিল কি একটার উপর পাওয়ার 1, একটার উপর পাওয়ার 1। তো বিজোড় থাকলে আমরা অলওয়েজ ট্রাই করব যে কোনো একটার উপর পাওয়ার হচ্ছে 1 আনার। ঠিক আছে, কি বলতেছি সেটা দেখলেই বুঝবা। ধরো এইখানে আমি কি করলাম, যে তোমার এই সাইন টু দি পাওয়ার 5 যা আছে তাই রাখলাম, এই কজ যেটা আছে এই কজকে আমি হোল স্কোয়ার টার্মে একটা নিলাম, আর একটা হচ্ছে কস থিটা, কি বলছি একটার উপর পাওয়ার 1 আনতে হবে, এই যে কজের উপর পাওয়ার 1 আনছি। তাহলে এবার এই কজ স্কোয়ারকে আমি নর্মাল কজ স্কোয়ারকে আমি কি করতে পারি, সাইন স্কোয়ারে কনভার্ট করে দিতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা দিয়ে কনভার্ট করে দিতে পারি, আর এখানে হচ্ছে কস থিটা ডি থিটা। তো এবার হচ্ছে সাইন থিটা ধরে নিই, তাহলে কস থিটা ডি থিটা কি রিপ্লেস হয়ে যাবে, এই যে সাইন থিটা ধরে নিই, সাইন থিটার সমান কি আমার জেড আসবে, তাহলে ডেরিভেটিভ করলে কস থিটা ডি থিটা আমার কি ডিজেড এ কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার কি আমার ইন্টিগ্রেশন হয়ে গেছে, তাহলে সাইন থিটার সমান ধরছি জেড, তাহলে এটা হবে জেড টু দি পাওয়ার 5, এটা হবে কি 1 মাইনাস জেড টু দি জেড স্কোয়ার, আর এই টোটাল জিনিসটার ভ্যালু হচ্ছে ডিজেড। এবার কি আমার ইন্টিগ্রেশন শেষ, জেড টু দি পাওয়ার 6/6, আরেকটা আসবে কি জেড টু দি পাওয়ার 3/3 প্লাস সি। ঠিক আছে, তাহলে এইটুক নিজে এখনই ভিডিও পজ করে শেষ করো, ফিনিশ দাও। তাহলে যখন পাওয়ার দুইটা বিজোড় হয় তখন আমাদের কোনো প্রবলেম হয় না, আমাদের টার্গেট হবে জাস্ট একটার উপর পাওয়ার 1 রাখা, দেন বাকিগুলাকে এক চেহারায় নিয়ে যাওয়া। এই যে একটার উপর পাওয়ার রাখছি 1,
বাকি সবগুলোকে কি এক চেহারায় লয়ে গেছি, ঠিক আছে। দেন হচ্ছে এদেরকে সাইন থিটা ধরে মানে জেড ধরে নিব, অন্যটা রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দুইটাই বিজোড় থাকলে আমাদের তেমন কোনো সমস্যা নেই, আমরা করে ফেলতে পারবো। এবার দেখো, এবার হচ্ছে একটা বিজোড় একটা জোড়, খেয়াল করো। এবারেরটা কি, এবারেরটা হচ্ছে একটা বিজোড় একটা জোড়, একটা বিজোড় একটা বিজোড় আর হচ্ছে একটা যদি জোড় থাকে, একটা যদি জোড় থাকে, একটা বিজোড় একটা জোড়, একটা বিজোড় একটা জোড়, মুখস্থ করো, একটা বিজোড় একটা জোড়। এইখানেও বেসিক ইন্টিগ্রেশন সেন্স আমরা ইউজ করতে পারি, বাট অনেকের সেন্স ফ্রিজে থাকে, কাজ করে না, তো তাদের জন্য রুলটাও বলে দিই। তো দেখো, যখন একটা বিজোড় একটা জোড় থাকবে তখন আমরা করবো কি, যেটা জোর পাওয়ার সেইটা সমান আমরা ধরে নিব আর কি, জেড ধরে নিব, ঠিক আছে। যেটা জোর পাওয়ার সেটা সমান আমরা জেড ধরে নিব। তাহলে দেখো এখানে জোর পাওয়ার কে, cos টু দি পাওয়ার 4x, তাহলে cos x সমান আমরা জেড ধরে নিব। আমরা কি করব, cos x ইকুয়াল টু জেড ধরে নিব। তাহলে cos x সমান, এটাকে ডেরিভেটিভ করলে কি আসবে, মাইনাস sin x dx ইকুয়াল টু কি, dz, ঠিক আছে। তাহলে আমার সাইন লাগবে একটা, তাহলে সাইন যদি একটা লাগে কোনো সমস্যা নেই, আর একটা বাইরে আচ্ছা মাইনাসটা আমি এইখানে দিয়ে দিই, মাইনাসটা এইখানে না দিয়া আমি এইখানে দিই, মাইনাস ডিজেড। আমার একটা সাইন দরকার, তাহলে সাইন এইখান থেকে আমি নিতে পারবো, 5টা আছে, অভাব নাই, একটা নিয়েই নিতে পারি। সাইন, এইখানে সাইন টু দি পাওয়ার 4x, তারপর হচ্ছে cos টু দি পাওয়ার 4x, আর এই যে একটা এইখানে রাখি sin x dx, ঠিক আছে। তাহলে দেখো যে sin x dx এর হলো মাইনাস dz। আমরা ধরছি কি cos x, তাহলে sin টু দি পাওয়ার 4 কে কি cos x এ কনভার্ট করে দিব, তাহলে এটা আসবে কি 1 মাইনাস cos স্কয়ার x তার কি হোল স্কয়ার, আর এখানে থাকবে cos টু দি পাওয়ার 4x, এখানে থাকবে sin x ইনটু dx। এবার আমরা রিপ্লেস করে দিই, চলো এবার আমরা বেসিক জিনিসপাতি রিপ্লেস করতে থাকি। তাহলে এখানে আসে 1 মাইনাস cos x এর ভ্যালু হচ্ছে z, তাহলে এটা হবে z স্কয়ার, তার উপর একটা স্কয়ার আছে, আর এখানে z টু দি পাওয়ার 4 হবে, আর এই টোটাল জিনিসটার ভ্যালু কি মাইনাস ডিজেড, টোটাল জিনিসটার ভ্যালু হচ্ছে মাইনাস ডিজেড। এরপর ইন্টিগ্রেশন করতে পারবে না, এটা a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা দিয়ে দাও, তারপর z টু দি পাওয়ার 4 গুণ করে দাও, তারপর কি বেসিক হচ্ছে x টু দি পাওয়ার n এর সূত্র। ক্লিয়ার? তাহলে এই পার্টটুক এখনই ভিডিওটা পজ করো, নিজে করো, এই পার্টটুক এখনই ভিডিওটা পজ করো, নিজে করো। সো এইটা নিয়ম মনে রাখতে না চাইলেও সমস্যা নাই, বললাম তো প্রথম যে দুইটা টাইপ করাইলাম দুইটাই বিজোড় অথবা একটা বিজোড় একটা জোড়, সেই ক্ষেত্রে এটা আসলে বেসিক ইন্টিগ্রেশন সেন্স থেকে আমাদের করে ফেলানো উচিত, মানে আমাদের অতটুক সেন্স আসলে গ্রো করে যাওয়া উচিত এতক্ষণে, ওকে। বাট যদি মনে রাখতে চাও সেই ক্ষেত্রে হচ্ছে যেটা জোর পাওয়ার সেইটা সমান জেড ধরে নিবা, ওকে। তাহলে চলো এবার আমরা থার্ড যে কেস সেটা দেখি, দুইটাই যদি জোর হয়। থার্ড কেস কি, থার্ড কেসটা কি, দুইটাই জোর, এইখানে আমি লেখা রাখলাম, এই যে দুইটাই যদি জোর হয়, দুইটাই যদি জোর হয়, বোথ, দুইটাই যদি জোর হয়, দুইটাই যদি জোর হয়, এই জায়গাতে একটু হ্যাপা আছে, হ্যাপা না অ্যাকচুয়ালি একটু লেন্দি হবে আর কি। কেস নাম্বার 3, যদি দুইটাই জোর হয় সেই ক্ষেত্রে আমরা করব কি, আমাদের মেইন টার্গেট হবে ওই যে আমাদের কি মনে আছে আমরা যখন সিঙ্গেল করছিলাম তোমার ডে নাম্বার 4-এ, ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 4 ডিএক্স অথবা ইন্টিগ্রেশন অফ কস টু দি পাওয়ার তোমার হচ্ছে 6 ডিএক্স, ওইখানে কি করছিলাম, আমাদের বেসিক টার্গেট কি ছিল, বেসিক টার্গেট ছিল 2 সাইন স্কোয়ার এক্স 2 কস স্কোয়ার এক্স, সেই সূত্রে অ্যাপ্লাই করে পাওয়ারটাকে ডিজলভ করে দেওয়া। পাওয়ার ওই 2 3 4 মানে 4 6 8 ওগুলা না রেখে আমি 1 রাখতে চাইতেছি, ওই কারণে ওই সূত্রে যাইতেছিলাম, ঠিক আছে। এইখানেও আমাদের সেম ঘটনা ঘটাইতে হবে। আমরা করব কি, এই সাইনকেও টু সাইন স্কোয়ার এক্স এর ফর্মে নিয়ে যেতে যাব, এই কসকেও 2 কস স্কোয়ার এক্স এর ফর্মে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে দেখো খেয়াল করো যে আমি যদি এইটাকে 2 সাইন স্কোয়ার এক্স এর ফর্মেটে নিতে যাই, তাহলে আমি প্রথমে এটাকে আগে বানাই এইখানে, তাহলে এটা লিখবো 2 সাইন স্কোয়ার এক্স, কত আছে উপরে 4, তার মানে 2 নিচে, এখানে 2 দিতে হবে। এইখানে আগে লিখি 2 cos স্কোয়ার এক্স ডিএক্স নিলাম। এখন এইখানে আমি কত 2 স্কোয়ার গুণ করছি, এইখানে আবার কি করছি 2 গুণ, মানে টোটাল 2 কিউব গুণ করছি, তাহলে ভাগ করে দাও 1/2 কিউব দিয়ে, বুঝা গেছে। এবার সিম্পল কাজ কাম করো, তাহলে 1 ডিভাইডেড বাই 2 কিউবে হবে হচ্ছে আমার 8,
এইখানে সূত্র করো 2 sin স্কোয়ারের সূত্র কি 1 মাইনাস cos 2a, 1 মাইনাস cos 2a তার উপর হোল স্কোয়ার, আর 2 cos স্কোয়ারে কি হবে 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a তার উপর না হোল স্কোয়ার তো নেই, কিছুই নেই, হোল স্কোয়ার থাকলে ভালো হতো। আচ্ছা এবার আসো, এবার আমরা কি করবো, এটা 1/8 যা আছে তাই এটাকে কি করবো, বেসিক এটাকে তোমার হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মেট দিয়ে দিব, a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মেটে নিয়ে যাও, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। ওকে, এখানে আছে 1 প্লাস cos 2x dx। এবার নর্মাল গুণ করে দাও, কাজ শেষ হয়ে যাবে। গুণ করে দাও, গুণ করলে এখানে কত আসে, কয়টা তোমার হচ্ছে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আসবে 1 মাইনাস 2 cos x প্লাস cos স্কোয়ার 2x, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে দেন হচ্ছে cos 2x দিয়ে যদি মাল্টিপ্লাই করি এখানে কি আসবে cos 2x প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আসবে কি 2 cos স্কোয়ার 2x, আর এখানে কত আসবে প্লাস cos কিউব x, cos কিউব 2x। ঠিক আছে, দেখো তো আমাদের ইন্টিগ্রেটেবল হয়ে গেছে না সব বেশিরভাগ কিছু। এই যে 1 ইন্টিগ্রেট করলে x আসবে, 2 cos x কে ইন্টিগ্রেট করলে 2 sin x আসবে, দেন এখানে cos স্কোয়ার 2x আসে, তো এটাকে কি হবে বাইরে হাফ ভিতরে 2 নিয়ে আবার 2 cos স্কোয়ার x এর সূত্রে কইরা ইন্টিগ্রেটেবল মানে ইন্টিগ্রেট করার ফর্মে নিয়ে আসতে হবে, দেন এটা তো ডিরেক্ট আমার অ্যান্সার চলে আসবে। এটাকেও কি বাইরে 2 অলরেডি আসেই, এইখানে নেওয়ার কিছু নাই। ঠিক আছে, তাহলে এটাকে 2 cos স্কোয়ার x এর ফর্মে দিয়ে দিব 1 প্লাস cos 2x, আর এখানে কি আছে cos কিউব x, এটা কি cos 3 এর যে সূত্র আছে সেটাতে বসায় দিলেই কিন্তু আমার ইন্টিগ্রেট করার মতো ফর্মে চলে আসবে। ক্লিয়ার? তাহলে এইটুকু আর আমি করলাম না, এই জিনিসটুকু এখনই ভিডিও পজ করে নিজেরা কইরা ফেলো। তাহলে কি এই কেসটা কি বললাম যে হচ্ছে যদি দুইটাই জোড় থাকে সেই ক্ষেত্রে আমাদের টার্গেট হবে ওই তোমার কি বলে 2 sin স্কোয়ার x বা 2 cos স্কোয়ার x ওই ফরম্যাটে ফেলা, দেন গুণ টুন করে রিজলভ করা। তো একবার করার পর মাঝখানে আবার এরকম জিনিসপাতি আসতে পারে, এখানে আবার হচ্ছে বাইরে হাফ ভিতরে 2 নিয়ে সূত্র ফেলায় মানে পাওয়ারটাকে ডিজলভ করে দেন হচ্ছে ইন্টিগ্রেট করার মতো ফর্মে নিয়ে আসতে হবে। কথা ক্লিয়ার আছে? তাহলে এইটা তোমাদের জন্য এখন মানে এইটা তোমাদের কাজ। ভিডিওটা পজ করো, এই ম্যাথটা এখনই চট করে ফেলো, এখনই এই অঙ্কটা করে ফেলো, ট্রাই ইয়োরসেলফ। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের দিনের কাজ কাম। আমরা এই লাস্ট যে টাইপটা শিখলাম সাইন এক্স কজ এক্স গুণ করে থাকা অবস্থায়, এটার 3টা কেস দেখলাম, আরো 2-1টা কেস আমরা সামনের ক্লাসে দেখবো, তাহলে আমাদের এই টাইপটা কভার হয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, দেখা হবে ডে নাম্বার 6-এ। ধন্যবাদ সবাইকে।